কারণ আওয়ামী লীগের যত অপরাধ এবং অন্যায় যা করেছে এগুলো লিখতে গেলে ধরেন পাতার পর পাতা লিখতে হবে। ফরিদুল হক আপনাকে যেটা আজিজুল বারী হেলাল বলছিলেন যে এখানে আসলে রাজনীতিতে অনেকেই দেখতে চান না আওয়ামী লীগকে, দেখতে চান কে সেটা একটু শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হেলাল ভাইকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে চাই কে এটা আমার জানা নেই, অন্তত এখন পর্যন্ত আমি জানি না। বাংলাদেশে এখন পর্যন্ত এই মুহূর্তে যারা রাজনীতি করতেছেন কেউ আওয়ামী লীগকে দেখতে চায়, চাওয়ার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগের যত অপরাধ এবং অন্যায় যা করেছে এগুলো লিখতে গেলে ধরেন পাতার পর পাতা লিখতে হবে। এবং মানে আমরা তো আসলে একটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছি ফ্রম দ্য বিগিনিং। তো গণতন্ত্রের সংগ্রামের মধ্যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট এবং মাফিয়া দল, একটা ফ্যাসিস্ট এবং মাফিয়া দল তো গণতন্ত্রের সাথে ফিট করে না। মানে যে ধরেন আপনার সাথে বন্দুক নিয়ে তেড়ে আসে, যে আপনাকে গুলি করে আপনার সন্তানদেরকে, তার সাথে তো আসলে কোনো গণতান্ত্রিক কোএক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ আপনি কথা বলতে গেলে তো সে বন্দুক নিয়ে তেড়ে আসে। অতএব এখন বাংলাদেশের সবাই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং যত পক্ষ আছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, সবাই আওয়ামী লীগের একটা ফয়সালা চাচ্ছে। ফয়সালার প্রশ্নে আমাদের যেটা দাবি, আমরা পরিষ্কারভাবে বারবার বলেছি, এটা নিয়ে আমরা গত কয়েক মাস ধরে মানে লাগাতারভাবে আমরা কথা বলছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করার প্রভিশন, আইসিটির যে আইন সংশোধন করে ওনারা বাতিল দিয়েছে, ওইটাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। আওয়ামী লীগকে দল হিসেবে আইসিটিতে বিচার করতে হবে। এখন বিচার চলাকালীন অবস্থায় বিচারকে বাধাগ্রস্ত করতে পারে, কিংবা বিচারকে কোনো রকম প্রভাবিত করতে পারে, কিংবা তদন্ত কাজকে বাধাগ্রস্ত করতে পারে, যেহেতু আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, প্রধানত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, তাহলে তাদের যেহেতু সন্ত্রাসী দল, ওরা তো চাইলে এটাকে বাধাগ্রস্ত করতে পারে। অতএব বিচার চলাকালীন অবস্থায় তাদের সাংগঠনিক কার্যক্রমকে একটা নিষেধাজ্ঞা দিতে হবে, তারা যাতে ফাংশন করতে না পারে। আচ্ছা, এবং ইন দ্য মিন টাইম বিচারে আমরা বুঝতে পারছি যে এটা একটা টাইম লাগবে, এটা 2-4 মাসের ব্যাপার না, একটু টাইম লাগবে। তো এর মধ্যে ধরেন নির্বাচন চলে আসবে, তাহলে নির্বাচনে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে। যদি তাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, তাহলে তো এখানে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ধরেন আওয়ামী লীগের লোকরা তো নির্বাচনী প্রচারণা করতে চাইবে, তখন যেই মানুষদের উপরে আওয়ামী লীগ গুলি চালিয়েছে তারা কি বসে থাকবে? নিশ্চয়ই তারা করার চেষ্টা করবে, এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। তখন রাষ্ট্রীয় বাহিনী কী করবে? আইনশৃঙ্খলা বাহিনী কী করবে? তখন একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য আমরা বলছি যে এদের নিবন্ধনও বাতিল করতে হবে, খুব পরিষ্কার ব্যাপার। এবং এই প্রশ্নে আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত মানে হয়তোবা কিছু প্রক্রিয়াগত, পদ্ধতিগত কিছু দ্বিমত আমাদের রাজনৈতিক মহল কিংবা অন্যান্য মহলে আছে, অন্য কোথাও নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেয়েছি সরকার কোন প্রক্রিয়া এটা করবে, কোন প্রক্রিয়ায় এটাকে বাস্তবায়ন করবে, এটা সরকারের ব্যাপার। বল এখন পুরোপুরি সরকারের কোর্টে, সরকার ঠিক করে দিবে এটা কীভাবে হবে। কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে খুব দুঃখজনক, যে আব্দুল হামিদের মতো লোক রাতের আধারে পালিয়ে গেল। আমি পালিয়ে গেল শব্দটা বলতে হচ্ছে, এটা একটা ধরেন আমরা মাঠের ভাষায় বলছি, কিন্তু আসলে তো সে পালিয়ে যায়নি। সেটা আসলে মানে সরকারের একদম উপর মহলের গ্রিন সিগন্যাল ছাড়া কিভাবে তিনি গেলেন? এটা উনি তো কোনো কি রাতের আধারে বর্ডার ক্রস করেননি, উনি একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে গিয়েছেন, এবং যেটা একটা মানে কি বলে, যেটা একটা যাত্রীবাহী ফ্লাইট, কোনো চার্টার প্লেনে উনি যান নাই। তাহলে উনি কিভাবে গেলেন? কতগুলো এজেন্সির কিংবা কতগুলো সংস্থার এখানে কি বলে যে গ্রিন সিগন্যাল না পেলে উনি যেতে পারতেন না। উনি কোথায় ছিলেন? এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই উনি সকল গিয়েছেন। প্রক্রিয়া সম্পন্ন করে পুরোপুরি গ্রিন সিগন্যাল নিয়েই উনি গিয়েছেন। এইটার যে দায়, এই ব্যর্থতা পুরোপুরি সরকারের। সরকার এই গণ অভ্যুত্থানে আমাদের যে হাজারো শহীদদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এই ঘটনাতে অন্তত দেখলাম সরকার ব্যাপকভাবে এই শহীদদের রক্তের সাথে তাদের যে আকাঙ্ক্ষা, যে কমিটমেন্ট, তারা ফেল করেছে, তারা এটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জি, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন যে যারা এর সাথে জড়িত আছে, যারা তাকে যেতে দিয়েছেন, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে, শাস্তি নিশ্চিত করা হবে। সেখানে কি আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভুল দেখেন, বা কোনো ধরনের, যদি বলি যে তাদের কোনো অবহেলা দেখেন? অবহেলা তো অবশ্যই, কারণ এটা কিভাবে গেল, মানে কোন সংস্থা, কোন মন্ত্রণালয় এটার সাথে জড়িত, এটার জন্য তদন্ত কমিটি করা দরকার। করে কারা এটার জন্য দায়বদ্ধ, এবং শুধুমাত্র অফিসার লেভেলের লোকেরা বলে দিল আর এরকম একজন লোক চলে গেল, আমি এটা মনে করি না।
বাংলাদেশে এইভাবে অন্তত এখন কাজ করতেছে না, এভাবে কাজ করে না। আপনি- নিশ্চয়ই উপর মহলের কেউ আছে, এটা আপনি আসলে এটা মনে করছেন জনগণের না? সামনে প্রকাশ করা উচিত। জি, এই ব্যাপারটা একটু তুলে রাখলাম, এই আলোচনায় আমরা নিঃসন্দেহে পরে আসব, কিন্তু কে আসলে দেখতে চাই এই প্রশ্নটা আপনাকে করেছিলাম রাজনীতিতে এই মুহূর্তে, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিও এক সময় আমরা শুনেছি যে জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ করা হোক। জাতীয় পার্টির পক্ষ থেকে জি এম কাদের কিন্তু বলছেন কোনো দল নিষিদ্ধ হোক তারা তার পক্ষে নয়। তাহলে জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না, সেক্ষেত্রে জাতীয় পার্টির ব্যাপারে আপনাদের অবস্থান কি? না, জাতীয় পার্টির ব্যাপারে অবস্থান হচ্ছে যে জাতীয় পার্টি গত 16 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের ব্যাপারটা কি, ফ্যাসিবাদ তো একা একা ফ্যাসিস্ট হতে পারে না। ফ্যাসিস্ট হওয়ার জন্য তার অনেকগুলো মানে সহযোগী শক্তি কিংবা সহযোগী ব্যবস্থা লাগে। ফ্যাসিস্ট হয়ে ওঠার মতো এরকম একটা রাষ্ট্রীয় কাঠামো, আইনি কাঠামো, ওই রকম অর্থনৈতিক কাঠামো যেটা দিয়ে লুটপাট করা যায়, পাচার করা যায়, এরকম তার কালচারাল ফোর্স লাগে, এরকম তার বুদ্ধিভিত্তিক ফোর্স লাগে, ইভেন আপনাদের মিডিয়ার মতো ফোর্স তাদের লাগে, রাজনৈতিক ফোর্সও তাদের লাগে। তো এই সবগুলো জিনিসকে যদি আমি বিবেচনায় নেই, তাহলে প্রধানতম যে দায় যাদের, অন্যতম দায় তো জাতীয় পার্টি।